আপনার ফোনে কল আসলে আপনার ইন্টারনেট বন্ধ হয়ে যায়। তো যে সিমে আপনি ইন্টারনেট চালান সেই সিমে যদি কোনো কারণে কল আসে, দেখা যায় আপনি ইন্টারনেটে কোনো একটা আপলোড দিয়ে রাখছেন অথবা জরুরি কোনো কাজ করছেন, তো এর ভিতর আপনার ফোনে কল আসলে আপনার ডাটা বন্ধ হয়ে যায়। তো এই ঝামেলা অনেক দিন যাবৎ পোহাচ্ছেন, অথচ এই ঝামেলার সমাধান আপনার মোবাইলের ভিতরেই আছে, কিন্তু আপনি সমাধানটা জানেন না। তাই আপনাকে একটা সমাধান এখন আপনাদেরকে দিব। তো কোন সেটিংস অন করলে আপনার এই সমাধান হয়ে যাবে, তো চলুন তাই আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আপনার সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে এই যে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক, এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে সিম দিয়ে নেটওয়ার্ক ইউজ করেন সেই সিমের উপরে ক্লিক করবেন। আমি যেমন এয়ারটেল দিয়ে নেট ইউজ করি, তাই এইখানে এয়ারটেলের উপরে ক্লিক করলাম। তারপরে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে আপনি ঠিক এই যে নিচে লেখা দেখবেন অ্যাক্সেস পয়েন্ট নেম, ঠিক এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এই যে এয়ারটেল লেখা, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এই যে আপনি নিচে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পারবেন এই যে বিআরআর একটা অপশন। বিআরআর অপশনে এই যে এখানে দেওয়া আছে আনস্পেসিফাইড, এইটাই ক্লিক করার কারণে, ক্লিক থাকার কারণে এটা কি হয়, আপনার ডাটা চলা অবস্থায় যদি কোনো প্রকার কল আসে, তাহলে আপনি কলের কারণে আপনার ডাটা বন্ধ হয়ে যায়, মানে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। তো আপনি কি করবেন, এই যে এখানে নিচে এলটিই, এইটায় আপনি ক্লিক করে দিবেন। আর উপরে যে আনস্পেসিফাইড আছে, ঠিক এটার টিক চিহ্ন উঠাই দিবেন। টিক চিহ্ন উঠাই দেওয়ার পরে এই যে নিচে যে ওকে লেখা দেখতেছেন, ওকে একটা ক্লিক করে দিবেন। এই যে আপনার এইটা এখন কি হলো, এনাবল হয়ে গেল, সেট হয়ে গেল এলটিই। এখন যদি আপনার ফোনে ইন্টারনেট চলা অবস্থায় কল আসে, তাহলে আর আপনার ইন্টারনেট বিচ্ছিন্ন হবে না বা ইন্টারনেটে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। তো এই সেটিংসটা অবশ্যই আপনারা করে রাখবেন, তাই আর আপনাদের নেটের কোনো সমস্যা হবে না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।